গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। ফুল ফল থেকে মৌসুমী সবজি যে কোনো গাছকেই সবুজ সতেজ রূপে দ্রুত বেড়ে উঠতে গেলে সবার আগে প্রয়োজন খুবই হেলদিভাবে সেই গাছের রুটস বা শেকড়ের খুবই দ্রুত ডেভেলপমেন্টের। আর যে কোনো গাছের রুট ডেভেলপমেন্ট যত ফাস্ট বা দ্রুত হবে সেই গাছ কিন্তু তত দ্রুতই আরো ঝোপালো হয়ে উঠতে থাকবে। আর যে কোনো গাছের শেকড় তখনই খুবই দ্রুত বেড়ে উঠতে পারে যখন সে তার বৃদ্ধি এবং বিস্তারের জন্য একদম উপযুক্ত এবং অনুকূল মাটি পাবে। কিন্তু অনেক সময় আমরা খুবই যত্ন সহকারে মাটি প্রস্তুত করলেও সঠিক পদ্ধতিতে গাছের রুটস কিন্তু আমরা ডেভেলপ করাতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমার ছাদ বাগানে বড় আকৃতির মাটির টবে বসানো এই জামরুল গাছটির উদাহরণ সহযোগে এই সমগ্র বিষয়টি আপনাদের সামনে একবার বিস্তারিতভাবে তুলে ধরব এবং পাশাপাশি আপনাদের দেখাবো এইরকমই দ্রুত রুট ডেভেলপমেন্টের জন্য হাফ ড্রামে বসানো গাছের ক্ষেত্রে ঠিক কোন কোন উপকরণ কত মাত্রায় ব্যবহার করে আপনারা মাটি কিভাবে প্রস্তুত করবেন। আর তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। মাত্র 1 মাস আগে শেকড়ের হাড় প্রুনিং করে এই মাটির টবে রিপোর্ট করা এই লাল জামরুল গাছটির টবের অবস্থা দেখুন। গাছটিকে রিপোর্ট করার এই অল্প দিনের মধ্যেই এর রুটস এত দ্রুত ডেভেলপ করেছে যে এর শেকড়ের চাপে সম্পূর্ণ টবটি ভেঙে একদম দুটুকরো হয়ে গেছে। আর গাছটির শেকড় যে এতটা দ্রুত ডেভেলপ করে টবটিকে এইভাবে ভেঙে ফেলবে তা আমারও ধারণার বাইরে ছিল। কিছুদিন আগে লেবু গাছের একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছিলাম, যেটির ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হয়েছিল, শেকড়ের চাপে সম্পূর্ণ টব ভেঙে দুটুকরো হয়ে গেছিল। আর সেটিকে হাফ ড্রামে রিপোর্ট করার কিছুদিনের মধ্যেই জামরুল গাছের এই ঘটনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছটিকে টবের থেকে অনেকটাই ওপরের দিকে বসিয়েছি। গাছটির শেকড়ের হাড় প্রুনিং এর পরে এই টবে প্রতিস্থাপনের সময় আমি ইচ্ছাকৃতভাবেই এই পদ্ধতি অবলম্বন করেছি। গাছটির ওপরের দিকের শেকড়ের শেপ একটু আলাদা রকম তৈরি করার জন্য এবং সমগ্র গাছটিকে একটু অন্যরকম লুকস দেওয়ার জন্যই আমি এই পদ্ধতি অবলম্বন করি। এই পদ্ধতি সাধারণত বনসাই তৈরির ক্ষেত্রে অবলম্বন করা হয়। দর্শকদের মধ্যে যারা বনসাই শিল্পের সাথে যুক্ত আছেন তারা ইতিমধ্যেই এই পদ্ধতি সম্পর্কে অবগত আছেন। আর এই অল্প দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটির সাব রুটসও একদম মাটির ওপরের দিকে কি পরিমাণে ডেভেলপ করেছে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, আমি মাটি বলতে এখানে যা বোঝাচ্ছি আপনাদের কি দেখে মনে হচ্ছে যে এটা বাস্তবিকভাবে সম্পূর্ণটা মাটি? মাটি অর্থে আমি এখানে প্লেন গার্ডেন সয়েলের কথা বলছি। গাছটিকে এই টবে প্রতিস্থাপনের আগে মাটি তৈরির সময় আমি এখানে প্লেন গার্ডেন সয়েল ব্যবহার করেছিলাম মাত্র 30%, আর তার সাথে 50% মিশিয়েছিলাম আমার বাড়িতে তৈরি করা কিচেন ওয়েস্ট কম্পোস্ট। প্রতিদিনের রান্নাঘরের উচ্ছিষ্ট থেকে আপনারা কিভাবে এই ধরনের ওয়েস্ট কম্পোস্ট খুব সহজে তৈরি করতে পারবেন তার একটি ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর এর সাথে 5% হারে মিশিয়েছিলাম বন্ডাস বা হাড় গুঁড়ো, নিম খোল, সরিষার খোল এবং এগশেল পাউডার বা ডিমের খোলা চূর্ণ। আর মাত্র এই কয়েকটি জৈব উপাদানের সংমিশ্রণে তৈরি করা মাটিতে বসানো এই লাল জামরুল গাছটির মাত্র 1 মাস আগে রিপোর্ট করার পরে আজকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাটির টবটির কি অবস্থা। বাড়িতে তৈরি করা এই সমস্ত জৈব উপাদানের পুষ্টি গুণাগুণ সম্পর্কে এর আগে একাধিক ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানে আপনাদের উল্লেখ করেছিলাম এই সমস্ত ঘরোয়া জৈব উপাদানের সংমিশ্রণে তৈরি করা মাটি যেমন একদিকে প্রচন্ড পরিমাণে হালকা হয়, তেমনি এতে খুব স্বাভাবিকভাবে বায়ু চলাচল হওয়ায় রুটস বা শিকড় খুব ফাস্ট ডেভেলপ করতে পারে এবং অধিক পরিমাণে এই ধরনের জৈব উপাদান ব্যবহার করার ফলে মাটির স্বাভাবিক জল ধারণ ক্ষমতা একদিকে যেমন বৃদ্ধি পায়, তেমনি এই ধরনের অর্গানিক হোমমেড স্লো রিলিজ ফার্টিলাইজারে গাছের দ্রুত ডেভেলপমেন্ট এবং খুব ফাস্ট রুট ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের খনিজ উপাদান এবং অন্যান্য অপরিহার্য বেশ কিছু খনিজ মৌল পর্যাপ্ত পরিমাণে বর্তমান থাকায় গাছ খুবই দ্রুত তার শেকড়ের মাধ্যমে সেসব গ্রহণ করতে থাকে এবং যার ফলে গাছের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত হয়, যার সরাসরি প্রভাব গাছের নতুন শাখা প্রশাখা এবং শেকড়ের পাশাপাশি এর কাণ্ডেও লক্ষ্য করা যায়। অর্থাৎ গাছের কাণ্ডও কিন্তু যথেষ্ট মজবুতির সাথে বেড়ে উঠতে থাকে। এবারে আসি যারা হাফ ড্রামে বসানো গাছের ক্ষেত্রে একইভাবে রুট ডেভেলপমেন্ট করাতে চান তারা কোন কোন উপকরণ কিভাবে মিশিয়ে মাটি তৈরি করবেন। অর্থাৎ হাফ ড্রামে বসানো আমাদের শখের গাছগুলি যাতে এইভাবেই খুবই দ্রুত রুট ডেভেলপ করে মাটির ন্যায় বৃহত্তর আকৃতি ঝোপালো উদ্ভিদ হয়ে উঠতে পারে, তার জন্য এরকম মাটি প্রস্তুতির সময় কোন কোন উপকরণ কতটা অনুপাতে মেশাবো চলুন সেটাই জেনে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে হাফ ড্রামে কিছুটা পরিমাণে মাটি প্রস্তুত করে রেখে দিয়েছি।
এখানে 30% প্লেন গার্ডেন সয়েলের সাথে 20% মিশিয়েছি আমার বাড়িতে তৈরি লিপ কম্পোস্ট বা পাতা পচা সার। আর তার সাথে আরও 20% অর্থাৎ সমপরিমাণ মিশিয়েছি আমার বাড়িতে তৈরি করা কিচেন ওয়েস্ট কম্পোস্ট। আর এর সাথে 10% নিয়েছি শুকনো গোবর সার। এই গোবর সারের যোগান পাওয়াটা যদি আপনাদের সমস্যা হয় তাহলে তার পরিবর্তে আপনারা 10% ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এর সাথে 5% হারে নিয়েছি নিম খোল, সরিষার খোলের গুঁড়ো এবং বোন মিল বা হাড় গুঁড়ো। আর সাথে 5% মিশিয়েছি এগশেল পাউডার বা ডিমের খোলা চূর্ণ। বাড়িতে নিজেরাই কিভাবে এই এগশেল পাউডার তৈরি করবেন তার একটি ভিডিও ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই সমস্ত জৈব উপাদানের সাথে 2 মুঠ পরিমাণ মিশিয়ে নেব কাঠের পোড়া ছাই, যা গাছের প্রয়োজনীয় পটাশিয়ামের যোগান দেওয়ার পাশাপাশি মাটিতে এক দারুণ কার্যকরী জৈব ছত্রাকনাশকের ভূমিকা পালন করবে। আর এই সমস্ত উপাদানকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে হাফ ড্রামের মধ্যে বেশ কিছুদিন আপনারা রেখে দেবেন এবং এর ওপর দিয়ে মাঝে মাঝে হালকাভাবে জলের ছিটে দিতে থাকবেন যাতে এর মধ্যেকার আর্দ্রতা বজায় থাকে। এইভাবে সপ্তাহখানেক রেখে দেওয়ার পরে আপনারা সেখানে গাছ রোপণ করতে পারেন। এইভাবে মাটি প্রস্তুত করে তার মধ্যে যে কোনো গাছ আপনারা রোপণ করলে মাসখানেকের মধ্যেই তার রেজাল্ট আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। এইভাবে প্রস্তুত করে নেওয়া মাটিতে আপনারা যে কোনো গাছ রোপণ করলে পরবর্তীতে তার রুট ডেভেলপমেন্ট নিয়ে আর কোনো রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না। আর যে কোনো গাছের রুট ডেভেলপমেন্টের গতি যত ফাস্ট হয় সেই গাছের সার্বিক ডেভেলপমেন্ট তত দ্রুত ত্বরান্বিত হতে থাকে। আমাদের ছাদ বাগানে এই ধরনের কুল, জামরুল, কামরাঙ্গার মতো বিভিন্ন ফলের গাছকে আমরা চাই খুবই দ্রুত বৃহত্তর আকৃতির তৈরি করতে, যার জন্য তার রুটস বা শেকড়ের খুবই দ্রুত ডেভেলপমেন্ট খুবই জরুরি হয়ে পড়ে। কিন্তু এইভাবে মাটি প্রস্তুত করলে মাটি যেহেতু অনেকটাই সফট হয়, যা ছাদ বাগানের বেশি বড় আকৃতির গাছের ক্ষেত্রে ঝড়ের সময় একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের গাছের আকার যদি বেশ অনেকটাই বড় হয় তখন এই পদ্ধতি অবলম্বন করার সময় আমাদের 60% প্লেন গার্ডেন সয়েল ব্যবহার করাটাই ভালো হবে।